Introduction to Centroid Part 2. In this lecture, we define the centroid and center of gravity and her details more. The center of gravity. Center of gravity, it of a body is the point at which the whole weight of the body may be assumed to be concentrated. তার মানে কোন একটা অবজেক্টের টোটাল ওয়েট যে পয়েন্ট দিয়ে কাজ করে সেটাই হচ্ছে তার সেন্টার অফ gravity. That means CG. A body is having only one center of gravity for all position of the body. তার মানে কোনো একটা অবজেক্টকে যদি আমি যে কোনো ভাবে রিপ্রেজেন্ট করি না কেন তার সেন্টার অফ গ্র্যাভিটি পয়েন্ট হবে একটাই, ইট ইজ রিপ্রেজেন্টেড বাই সিজি অর সিম্পলি জি অর সি। দ্যাট মিনস সেন্টার অফ গ্র্যাভিটি, গ্র্যাভিটি অর সেন্ট্রয়েড, যেভাবেই represent করি না কেন। সেন্টার অফ গ্র্যাভিটি কনসিডার এ থ্রি ডাইমেনশনাল বডি অফ এনি সাইজ এন্ড শেপ হ্যাভিং মাস এম। আমরা একটা বস্তু ধরে নিলাম যে কোনো শেপে থ্রি ডাইমেনশনাল যার মাস হচ্ছে এম। ইফ উই সাসপেন্ডেড দ্য বডি অ্যাজ শোন ফিগার, আমরা যদি ফিগার মতো বস্তুটিকে দাঁড় করাই ফ্রম এনি পয়েন্ট সাচ এজ এ, এই পয়েন্টের সাপোর্ট দিয়ে একটা ফিক্স সাপোর্ট একটা ওয়্যারের সাহায্যে, দি বডি উইল বি ইন ইকুইলিব্রিয়াম আন্ডার দ্য অ্যাকশন of the tension in the cord and the resultant W of the gravitational force acting on all particles of the body. আমি আবার রিপিট করছি যে কোন একটা অবজেক্ট যদি আমি ফিগারকে ফিগার মতো করে দাঁড় করাই, যেখানে এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল ফিগার এবং একটা ফিক্সড পয়েন্ট থেকে একটা ওয়্যারের সাহায্যে এই পয়েন্টের সাপোর্টে বস্তুটিকে ঝোলানো হচ্ছে, তাহলে টোটাল ওয়েট কাজ করবে এই পয়েন্ট দিয়ে এইদিকে নিচের দিকে এবং বস্তুটি ইকুইলিব্রিয়ামে থাকবে এবং এই ওয়্যারে টেনশন ডেভেলপ করবে। রেজাল্টেন্ট ডাব্লিউ is co-linear with the chord এবং resultant W এই ফোর্সটা সাথে co-linear হবে। Assume that we mark its position by drilling a hypothetical hole of negligible size along its line of action, এবং আমরা যদি আরো কয়েকটা পয়েন্ট তৈরি করে সেখান দিয়ে চলে দিই তাহলে কি চেঞ্জ আসবে সেটা আমরা একটু দেখি। To determine mathematically the location of center of gravity of any body, we apply principle of movements to the parallel system of gravitational force. আমরা ম্যাথমেটিক্যালি সেন্টার অফ গ্র্যাভিটি ক্যালকুলেশনের জন্য প্রিন্সিপাল অফ মুভমেন্ট এটা অ্যাপ্লাই করে দেখবো আসলে কি ঘটে। সেন্টার অফ গ্র্যাভিটি is that point about which the summation of first moment of weight of the element of the body is zero. সেন্টার অফ গ্র্যাভিটি তাহলে ম্যাথমেটিক্যালি কি দাঁড়ালো যে সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে সেটা কোনো একটা অ্যাক্সিস রেসপেক্টে যেখানে সামেশন অফ দ্য ফার্স্ট মুভমেন্ট অফ দ্য ওয়েটের ফার্স্ট মুভমেন্টগুলো, দ্যাট মিনস সেন্ট্রয়েডগুলো কোনো একটা অ্যাক্সিস রেসপেক্টে জিরো হবে। তার মানে আমরা পরবর্তী তার একটু দেখি। প্রথমে বলেছিলাম একটা অবজেক্টকে এইভাবে ঝোলাই দেওয়া অ্যারেঞ্জমেন্ট আমরা এর আগে দেখিয়েছি। উই রিপিট দ্য এক্সপেরিমেন্ট by suspending the body from other points such as B point to C point. In each instant we mark the line of action of the resultant force. আমরা প্রথমে এইভাবে বস্তুটিকে ঝোলাই পয়েন্ট থেকে ঝোলাই দিলাম, এবার তার ওয়েট এখানে কাজ করতেছে, এরপরে বি পয়েন্টে নিয়ে আসলাম, এই পয়েন্ট দিয়ে ঝোলাই দিলাম এবং এই যে লাইন অফ অ্যাকশন এটাকে মার্ক করে রাখলাম, তাহলে লাইন অফ অ্যাকশন চেঞ্জ হয়ে গেল। এরপর সি পয়েন্টে সিমিলারলি তাহলে প্রথমের লাইন অফ অ্যাকশন এটা, দ্বিতীয় বি পয়েন্টের লাইন অফ অ্যাকশন এটা এবং সি পয়েন্টের। একটা লক্ষণীয় বিষয় যে প্রত্যেকটা লাইন অফ অ্যাকশন কিন্তু জি পয়েন্ট দিয়ে মার্ক করে কনসেন্ট্রেট করে দিচ্ছে। তার মানে কোনো একটা অবজেক্টের সেন্ট্রয়েডের পয়েন্ট হচ্ছে একটাই, আমি যদি অ্যাপিয়ার চেঞ্জ করি তাহলে তার লাইন অফ অ্যাকশন চেঞ্জ হবে, যে গ্র্যাভিটেশনাল ফোর্স তার লাইন অফ অ্যাকশন চেঞ্জ হবে কিন্তু পয়েন্ট একটাই থাকবে, দ্যাট মিনস সেন্টার অফ গ্র্যাভিটি। ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস দিস লাইন অফ অ্যাকশন উইল বি কনকার্ড অ্যাট এ সিঙ্গেল পয়েন্ট জি হুইচ ইজ কল্ড সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য পয়েন্ট। তার মানে যদি আমি পজিশন চেঞ্জ করাই তার লাইন অফ অ্যাকশন অফ গ্র্যাভিটেশনাল ফোর্স উইল বি চেঞ্জ বাট দ্য সেন্টার অফ গ্র্যাভিটি রিমেইনস সেম। আমরা যদি সিমিলার এক্সাম্পল একটা ব্রিক ধরি, একটা ব্রিক যার ওয়েট কাজ করতেছে এইভাবে সেন্টার পয়েন্ট দিয়ে, তাহলে ব্রিকের ডায়াগোনাল এর আগে আমরা দেখি যদি রেক্ট্যাঙ্গল হয় তাহলে ডায়াগোনাল দিয়ে সেন্ট্রয়েড ক্রস করবে, ডায়াগোনাল দিয়ে সেন্ট্রয়েড ক্রস করেছে। সিমিলারলি এই পয়েন্টেই তাহলে সেন্ট্রয়েড হবে। যদি আমি পজিশন চেঞ্জ করে এইভাবে ব্রিকটাকে দাঁড় করাই তাহলে পয়েন্ট কিন্তু সেম থাকবে, আবার যদি এইভাবে দেখে তাহলে পয়েন্ট সেম থাকবে। and this point is called the centroid. The moment of the resultant gravitational force W about n axis
The algebraic sum of the moments about the same axis of the gravitational force GW acting on all infinitesimal elements of the body. তার মানে মুভমেন্ট কোনো একটা অবজেক্টে যদি টোটাল ফোর্স যেটা ওয়েট ডাব্লিউ হয় এবং সেই ডাব্লিউ মুভমেন্ট কত হবে ইকুয়াল টু অ্যালজেব্রিক সাম অফ মুভমেন্টস অ্যাবাউট দ্য সেম অ্যাক্সিস অফ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স ডিডব্লিউ টেক অন ইনফাইনিটেসিমাল এলিমেন্ট অফ দ্য বডি। তার মানে অবজেক্টিভ অ্যাকচুয়ালি ছোট ক্ষুদ্র ওয়েট ডিডব্লিউ তে ভাগ করে তাহলে প্রত্যেকটা ডিডব্লিউর যে মুভমেন্ট তার সামেশনের ইকুয়াল। If we apply principle of moments, that means Varigon's theorem about y-axis, for example, the moment of resultant about y-axis equal the sum of the moments of its component about y-axis. তার মানে y-axis রেসপেক্টে যদি নিই এইভাবে যদি নিই কোনো একটা অবজেক্ট তাহলে y-axis রেসপেক্টে এইদিকে গেলে পারে x হবে, দ্যাট মিনস ইন্টিগ্রেশন x dw। এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট এবং তার ডিস্টেন্স যে এক্স। এভাবে আমরা একটু আর একটু ক্লিয়ার করে নিই। দ্যাট মিনস এক্স বার মিনস উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস থেকে এদিকে ডিস্টেন্স নেব এক্স বার। ধরে নিলাম একটা 3 ডাইমেনশনাল বডি যেটা এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিস রেসপেক্টে রিপ্রেজেন্ট করা আছে, তার ক্ষুদ্র ইনফাইনিটেসিমাল দ্যাট মিনস ক্ষুদ্র পার্টিকেলের ওয়েট হচ্ছে ডিডব্লিউ এবং টোটাল ওয়েট যেটা সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে পাস করছে সেটা হচ্ছে ডাব্লিউ। দ্যাট মিনস এক্স বার ইকুয়াল টু এক্স কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি, দ্যাট মিনস এক্স বার মানে উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস। এই অ্যাক্সিস থেকে এইদিকে আমরা ডিস্টেন্সগুলো নেব, তাহলে এই পার্টিকেলের মুভমেন্ট হবে, দ্যাট মিনস এক্স ডিডব্লিউ আর টোটাল ওয়েট দিয়ে যদি ভাগ করে তাহলে এক্স বার পাবো। সিমিলারলি ওয়াই এন্ড জেড কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি আর ওয়াই বার ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওয়াই ডিডব্লিউ বাই ডাব্লিউ, জেড বার ইকুয়াল টু ইন্টিগ্রেশন জেড ডিডব্লিউ বাই ডাব্লিউ। আমরা আগের যে ইকুয়েশন সেটাকে আরেকবার লেখা, the substitution of w equal to mg and dw equal to gdm। যদি আমরা মাসের ক্ষেত্রে সেন্টার অফ মাস কনভার্ট করতে চাই তাহলে কি দাঁড়াবে, জাস্ট mw কে mg এবং dw কে gdm এই কনভার্ট করি। g is the acceleration due to gravity. If g is assumed constant for all particles, then the expression for the coordinates of center of gravity become x bar equal to x dm by m, that means center of gravity for mass, y bar equal to integration y dm by m, integration z dm by m. The density rho of a body is mass per unit volume, thus the mass of a differential element of volume dw becomes dm equal to rho d. We know that m equal to rho v. If rho is not constant throughout the body, then we may write the expression x bar equal to x rho dv divided by rho dv. Similar y-axis, z-axis. Equation number this is center of mass. Equation 2 is independent of g and therefore define unique point in the body which is function solely of the distribution of the mass. This point is called center of mass and clearly coincides with the center of gravity along as long as the gravity field is treated as uniform and parallel. যদি সেন্টার অফ মাস এবং সেন্টার অফ গ্র্যাভিটি যেটা ওয়েট বলতেছি আমরা একই হবে যদি আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন একই থাকে। when the density p of a body is uniform throughout and it will be constant factor in both the numerators and denominators of equation। তার মানে যদি রো দ্যাট মিন ডেন্সিটি কনস্ট্যান্ট থাকে থ্রুআউট দ্য বডির জন্য এবং নিউমারেটরস এন্ড ডিনোমিনেটরস অফ ইকুয়েশন 3 therefore cancel the remaining expression define purely geometrical property of the body। তার মানে যদি ডেন্সিটি কনস্ট্যান্ট থাকে সেই ক্ষেত্রে এক্সপ্রেশনটা এই এক্সপ্রেশনও থাকবে, এটা চেঞ্জ হয়ে যাবে। when speaking on actual physical body
with the center of mass. The term centroid used when the calculation concern of geometrical shape only. Calculation of centroid falls within three distinct categories depending on whether we can model the shape of the body involved as line, area or volume. Centroid mainly তিন ক্ষেত্রে ক্যালকুলেট করা হয়। ফার্স্ট হচ্ছে লাইন, এরিয়া এন্ড ভলিউম। লাইন for a cylinder, rod or a wire of length L, cross sectional area A, density rho, the body approximate a line segment dm। যদি আমরা একটা সিলিন্ডার লাইন মতো রড ধরে নিই যার লেন্থ হচ্ছে L, cross sectional area A, density rho, the body approximates a line segment and mass equal to rho a dl. If rho and a are constant over the length of the rod, the coordinates of the center of mass also become the coordinate of the centroid, and C of centroid of the line segment which may be represented as x dl, that means for line যদি এটা ক্ষেত্রে হয় তাহলে x dw by w, that means আমরা এখন লাইনের ক্ষেত্রে আছে y bar equal to y dl by l equal to z dl by l। এরিয়ার ক্ষেত্রে কি হবে, when the density p rho is constant and the body is small thickness t, the body can be modeled as the surface area, the mass of element becomes dm equal to rho t dm। If rho and t are constant over an entire area, the coordinates of the center of mass also become the coordinate of the centroid. C of surface area which may be represented as x bar equal to x dA by equal to y dA by equal to z dA. That means for area. Volumes for a general body of volume V and density rho, the element has a mass dm equal to rho dV. If the density is constant, the coordinates of the center mass also becomes the coordinate of the centroid. C of the volume which may written as x bar equal to, that means volume এর ক্ষেত্রে x bar equal to integration x dv by v, y bar equal to similar। তারপরে দেখা যাচ্ছে যে এরিয়ার লাইনের ক্ষেত্রে কি হবে x dl by l, এরিয়ার ক্ষেত্রে কি হবে x dA by a, volume ক্ষেত্রে কি হবে x dv by axis of symmetry। This is quite important for the calculation of centroid of an object, because if we know the symmetric principle then it will sometimes it will be easy to write down or to put down the position of centroid। দুই ক্ষেত্রে হতে পারে, it is an axis with respect to which for an elementary area on one side of the axis there is a corresponding elementary area on the other side of the axis. The first movement of this elementary area about the axis balance each other। তারপরে আমি আবার রিপিট করছি, axis of symmetry কি? axis of symmetry হচ্ছে একটা অ্যাক্সিস যার এক সাইডে একটা অ্যাক্সিস একটা এরিয়া থাকবে এবং অ্যাক্সিসের অপর সাইডে ঠিক সিমিলার টাইপের আরেকটা এরিয়া থাকবে। If an area has an axis of symmetry then the centroid must lie on that axis। তার মানে কোনো একটা অবজেক্টে যদি একটা অ্যাক্সিস অফ সিমেট্রি থাকে তাহলে সেন্ট্রয়েড ওই অ্যাক্সিসের যে লাইন সে লাইনের উপরেই অবস্থিত হবে। If an area has two axes of symmetry then the centroid must lie at the point of intersection of these axes। তার মানে কোনো একটা অবজেক্টে যদি দুইটা অ্যাক্সিস অফ সিমেট্রি থাকে তার মানে দুইটা লাইনের রেসপেক্টিভ সিমেট্রিক হয়, সেক্ষেত্রে কি হবে ওই দুইটা লাইনের যে ইন্টারসেকশন পয়েন্ট সেই পয়েন্ট হবে সেন্ট্রয়েড। আমরা এক্সাম্পল দেখি, the rectangular in shown in the figure has two axes of symmetry xx and y. Therefore the intersection of these two axes give the centroid of the rectangle। That means আমরা যদি একটা রেক্ট্যাঙ্গেল ধরি, একটা রেক্ট্যাঙ্গেল অ্যাক্সিস এই অ্যাক্সিস একটা xx y অ্যাক্সিস, তাহলে দেখিনি x এর রেসপেক্টে এদিকে যে পরিমাণ এরিয়া আছে এদিকে ঠিক সেম টাইপের এরিয়া, তার মানে x এর রেসপেক্টে সিমেট্রিক, সিমিলারলি এদিকেও ঠিক সেই পরিমাণ এরিয়া আছে। তাহলে দুইটা x এর রেসপেক্টে সিমেট্রিক, তার মানে ইন্টারসেক্টিং পয়েন্ট হবে সেন্ট্রয়েড। মোমেন্ট অফ এরিয়াস dA about y axis ক্যান্সেল ইচ আদার। তার মানে দুইটা অ্যাক্সিসের রেসপেক্টে যখন আমি যে কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট নিব তাহলে দুইটা মোমেন্টের সামেশন হবে 0।
আমরা এবার আরেকটু ক্লিয়ার হই। এটা হচ্ছে একটা লাইন যার একদিকে এই পার্টটা এই পার্টে সিমিলার, তার মানে কি হবে যে এই লাইনের উপরে সেন্ট্রয়েডটা থাকবে। সিমিলারলি এই ফিগারের ক্ষেত্রে এই পার্টটা এই পার্টে সিমিলার, তাহলে এই লাইনের উপরেই সেন্ট্রয়েড অবস্থিত হবে। আবার এই বরাবর যদি এটা যদি ফুললি ফিল হইতো, এই বরাবর একটা লাইন টানলেও তাহলে এই লাইনের এই পার্ট এবং এই পার্ট সিমিলার হতো। এই যে সিমিলার ক্ষেত্রে এই পার্ট তাহলে এই দুটার যে ইন্টারসেক্টিং পয়েন্ট সেটা হবে সেন্ট্রয়েড। তাহলে দুইটা অ্যাক্সিস রেসপেক্টিভ সিমেট্রিক, দিকে এটা কোনো অ্যাক্সিস রেসপেক্টিভ সিমেট্রিক না, তাহলে এই দুটার ইন্টারসেক্টিং পয়েন্ট হবে C must line on the intersection of the axis of symmetry. I think this lecture will help you to clear the basic concept of centroid. Thank you very much. Keep in touch.